একসময় তামিল, তেলেগু, মালায়ালাম, কানাডা ভাষার সিনেমাগুলো শুধুমাত্র সাউথ ইন্ডিয়ার মধ্যেই থাকতো, কিন্তু বর্তমানে সাউথ ইন্ডিয়া মুভির ফ্যান সারা ভারতে আছে। আর দক্ষিণ ভারতের সিনেমাগুলোতে যে অভিনেতাগুলোর ভূমিকা সবথেকে বেশি আছে, আমাদের আজকের গল্পের নায়ক তারই মধ্যে একজন। চলুন তাহলে তার গল্পটাই শুনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। ছেলেটির জন্ম 1983 সালে চেন্নাইয়ে হয়েছিল। বাবা ছিলেন ফিল্ম প্রোডাকশন, দাদু পদ্মশ্রী প্রাপ্ত অভিনেতা। ছেলেটা চাইলেই খুব সহজে ফিল্মে পা রাখতে পারত, কিন্তু সে চেয়েছিল নিজের জায়গা নিজে তৈরি করতে। ছোট থেকে পড়াশোনায় ঠিক মন বসতো না তার। ইচ্ছা করত সারাদিন অভিনয় আর নাচ নিয়ে থাকতে। পারিবারিক পরিচিতির জন্য সেই সময় অভিনেতা চিরঞ্জীবীর সিনেমায় বিজেতায় শিশুশিল্পী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিল। 2001 সালে বাড়ি নামে এক ফিল্মে ডান্সার হিসাবে কাজ করেছিল সে। ফিল্মে নামার জন্য তাকে কখনোই চাপ দেয়নি তার বাবা ঠিক করেন ছেলেকে কানাডা পাঠাবেন পড়াশোনার জন্য। আর তখনই ছেলের কাছে আসে একটা সিনেমায় মেন রোলের সুযোগ। সিনেমায় তার নাম ছিল গাঙ্গোত্রী আর অভিনেতার নাম আল্লু অর্জুন। এই সিনেমাটার জন্য তিনি জিতে নিয়েছিলেন বেশ কয়েকটা অ্যাওয়ার্ড। 2004 সালে আসে তার সেকেন্ড সিনেমা আরিয়া এতটাই হিট হয় যে টিভিতে এসে যাওয়ার পরেও সিনেমায় টানা 400 দিন চলেছিল এই মুভিটা। 4 কোটি বাজেট করা এই ফিল্মটির 30 কোটি টাকার বেশি ইনকাম হয়েছিল। অথচ শুনলে অবাক হবেন, সিনেমাটির ডিরেক্টর সিনেমার নায়ক হিসাবে আল্লু অর্জুনকে প্রথমে বেছেই নেননি। রবি তেজা, প্রভাস রোল ফিরিয়ে দেওয়ার পর আল্লু অর্জুনের কাছে এসেছিল সেটা। এই একটা সিনেমার জন্য সে হয়ে ওঠে সাউথ ইন্ডিয়ার সিনেমার সুপারস্টার। অ্যাকশন সিনেমা অভিনয় করতে একদমই ভালো লাগতো না তার, কিন্তু সেই সময় অ্যাকশন হিরোরাই ট্রেন্ডিংয়ে ছিল। তাই বাধ্য হয়ে নিজের সিনেমার জন্য অ্যাকশন মুভ শিখতে হয় তাকে। বদ্রীনাথ, আরিয়া 2 এর মতো নানা হিট সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। রিলিজ হওয়া আলা ভিকুন্তা পুরামুল্লু সিনেমাতে ছিল আল্লু অর্জুনের জীবনের হাইয়েস্ট হিট ফিল্ম। বদ্রীনাথ সিনেমার জন্য তিনি ভিয়েতনাম থেকে মার্শাল আর্ট শিখে এসেছিলেন, কিন্তু এই সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য এতটাই ভায়োলেন্ট হয়ে গিয়েছিল যে সেন্সর বোর্ড রিলিজ হওয়ার আগেই কেটে বাদ দিতে বলে। যেমনভাবে রজনীকান্তকে থালাইভা এবং প্রভাসকে ডার্লিং বলে ডাকা হয়, ঠিক তেমনই আল্লু অর্জুনকে ফ্যানেরা বানি বলে ডাকে। মজার বিষয় হলো, বাড়িতেও আল্লু অর্জুনের ডাক নাম বানি। আল্লু অর্জুনের প্রতিটি সিনেমায় নিউ লুক নিয়ে হাজির হন। শুধু সিনেমা নয়, বাস্তব জীবনেও তিনি খুব স্টাইলিশ, তাই তাকে সাউথ ইন্ডিয়ার স্টাইলিশ স্টারও বলা হয়ে থাকে। তার সিনেমাগুলো এত জনপ্রিয় হওয়ার কারণ হলো সেগুলো তামিল এবং তেলেগুতে তৈরি হবার পর হিন্দিতেও দেখা যায়, ফলে আরও অনেক বেশি মানুষের কাছে যায় তার সিনেমা। ভালো থাকুন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন, আপনার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।